বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা বিষয়ে দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বিভিন্ন সরকারের অধীনে থেকেছি। তো দেখা যায় যারা ক্ষমতায় যায় তারা তাদের মন মতোই সব আইন কানুন নিয়ম নীতি আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অধিকাংশ সময় যে ধর্মীয় বিষয়গুলো তারা তাদের মন মতো করতে যায়, যা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যার ফলে ইসলামিক মাইন্ডের ইসলামিক আলোচকরা এই বিষয়টা নিয়ে যখন কথাবার্তা বলে, তখন ইসলামিক বক্তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তো যাই হোক, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা এই বাংলাদেশকে বলতে গেলে দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেটাই বলা যায়। তো ভেবেছি যে এই সরকারের অধীনে কোনো ধরনের ধর্মীয় হোক, রাষ্ট্রীয় হোক, কোনো ধরনের জোর জবরদস্তি কিংবা ধর্মীয়ভাবে কোনো ধরনের আঘাত করা হবে না। বিষয়টা অনেক দুঃখের যে ধর্মীয় বিষয়ে কথাবার্তা বলে, ধর্মীয় বিষয় নিয়ে এরা নিয়ম কানুন আইন নীতি করতে চায়, কিন্তু ইসলামিক আলোচকদের, ইসলামিক মাইন্ডওয়ালাদেরকে এরা রাখে না। বর্তমান উপদেষ্টা প্যানেলে ধর্মীয় যে একজন নেতা আছেন, জনাব আফম খালিদ সাহেব, ওনার সাথে পর্যন্ত ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা না করেই বিভিন্ন ধরনের কার্য সম্পাদনা করার চেষ্টা করে, যা অবশ্যই ঘৃণিত। তো আমি বলতে চাই, নারী কমিশন বিষয়ে যে বিষয়টা উঠে এসেছে, যা আমাদের আলেম সমাজ মেনে নিবে না। বাকি আমরা যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছি, আমরা তা কখনো মেনে নিব না। আমি একটা কথা বলতে চাই, বর্তমান যেই উপদেষ্টারা আছেন, যাদের হাতে বাংলাদেশের শাসনভার, ধর্মীয় কোনো বিষয় আলেম ওলামা ছাড়া আপনারা কথা বলার চেষ্টা করবেন না। নারী বিষয়ক কমিশন যেই কাজটা করতে চায়, সেই বিষয়টা নিয়ে আমাদের আলেম সমাজ অবশ্যই বিদ্রোহ হয়ে উঠেছে। আপনারা রাস্তায় নামতে বাধ্য করবেন না। অবশ্যই যৌক্তিক যেগুলা আমাদের ইসলাম বলেছে, সেই বিষয়ের উপর থেকেই সংস্কার করবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।